আমরা যেমনটি জানতে পেরেছি যে এভারকেয়ার হাসপাতাল থেকে তারেক রহমান বের হয়েছেন তার গুলশানের বাসার উদ্দেশ্যে, এবং আমরা সরাসরি সেখানে চলে যাব। আমরা দেখব তার গাড়ি বহর বের হয়েছে। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান তার অসুস্থ মা বেগম খালেদা জিয়াকে দেখতে এসেছিলেন এভারকেয়ার হাসপাতালে, এবং তার সাথে কিছুক্ষণ থাকার পর তিনি গুলশানের বাসার উদ্দেশ্যে রওনা হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান রওনা হয়েছেন তার গুলশানের বাসার উদ্দেশ্যে। এবং আমরা যেমনটি জানি যে ১৭ বছর পর আজ দেশের মাটিতে ফিরেছেন তারেক রহমান, এবং তার উপস্থিতিকে কেন্দ্র করে পুরো বাংলাদেশে কিন্তু এক ধরনের উত্তেজনা বিরাজ করছে। নেতাকর্মীরা যারা রয়েছেন, সাধারণ মানুষ যারা রয়েছেন, সবাই অনেক অনেক বেশি উত্তেজিত এবং উৎসাহিত এবং উদ্দীপনা নিয়ে দেখতে এসেছেন তারেক রহমানকে, এবং তাকে সংবর্ধনা জানিয়েছেন। আমরা দেখেছি বাংলাদেশে পা রাখার পরপরই তিনি ৩০০ ফিটে গিয়েছিলেন সংবর্ধনায়, এবং সেখানে বক্তব্য রেখেছেন, এবং সেখানে অগণিত মানুষ এসেছিলেন শুধুমাত্র একটিবার তারেক রহমানকে দেখার জন্য। এবং সেখানে এসে কিন্তু মানুষ তাকে দেখেছেন প্রাণ ভরে এবং তাকে সমর্থন করেছেন অসংখ্য অসংখ্য মানুষ আমরা দেখতে পেরেছি। এবং আমরা জানি যে তারেক রহমান সেখান থেকে সরাসরি চলে যান বেগম খালেদা জিয়াকে দেখতে এভারকেয়ার হাসপাতালে, এবং বুলেট প্রুফ গাড়িতে চড়ে তিনি যাতায়াত করেছেন, এবং প্রতিটি রাস্তায় নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। এবং তারেক রহমানের দেশে ফেরাকে কেন্দ্র করে আমরা কিন্তু দেখেছি প্রতিটি রাস্তায় এবং প্রতিটি মোড়ে কিন্তু নিরাপত্তা ব্যবস্থা অনেক কঠোরভাবে জোরদার করা হয়েছে। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় থাকাকালে তারেক রহমানের ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির অভিযোগে কিন্তু ব্যাপকভাবে সমালোচিত হন। সেই সময় কিন্তু তাকে দেশ ছাড়া হতে হয়, এবং আমরা জানি যে ১৭ বছর তিনি দেশে ফিরতে পারেননি।